নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি কবে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন 2025 সালে? কারণ 2025 সালে এখনও কিন্তু একবারও কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়নি। তো 2025 সালে প্রথম যে খরিফ সিজনের টাকা দেওয়া হবে সেটা কবে পাবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন। তো এই মুহূর্তে আমরা কৃষি দপ্তরের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিটি আমরা ওপেন করেছি, অর্থাৎ নোটিফিকেশান। তো এখানে যদি আমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন যে কৃষক বন্ধু প্রকল্পের ক্যালেন্ডার এবং টাইমলাইন। তাহলে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে খরিফ, তারপরে রয়েছে রবি। খরিফ সিজনের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয়, আর রবি সিজনের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়। তো ইতিমধ্যেই কিন্তু বর্তমানে যে খরিফ সিজন তা কিন্তু শুরু হয়ে গিয়েছে, কারণ এপ্রিল মাস যেহেতু পড়ে গিয়েছে, মানে এপ্রিল মাস চলছে, এখন রানিং রয়েছে, আর খরিফ সিজনও শুরু হচ্ছে এপ্রিল মাস থেকে। তো সেহেতু খরিফ সিজন কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবার দেখুন, এই খরিফ সিজনে 1 তারিখ থেকে এপ্রিলের এবং 31শে আগস্ট এই সময়ের মধ্যে এনরোলমেন্ট হয়, আর অ্যাপ্রুভ্যাল এবং আপলোডিংয়ের কাজ দেওয়া হয় 5 নম্বর দিন থেকে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, ইচ মাস মানে প্রতি মাসের। আর ভেরিফিকেশন এবং তারপর হচ্ছে ট্রান্সমিশন বাই ডিস্ট্রিক্ট ইউজার, সেটা করা হয় 10 নম্বর দিন সেই মাসের। আর ভ্যালিডেশন করা হয় বা পেমেন্ট ম্যান্ডেট করা হয় 15তম দিনে, আর ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হয় 25তম দিনে। তারপরেই শুরু হয় রবি সিজন। রবি সিজনটা কিন্তু অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে থাকে, আর এখানেও কিন্তু একইভাবে 1 অক্টোবর থেকে আপ টু 28 থেকে 29শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু রবি সিজন থাকে। তারপর অ্যাপ্রুভেল আপলোডিং হয়, তারপর ভেরিফিকেশন, ভ্যালিডেশন, ডিবিটির মাধ্যমে ট্রান্সফার 25তম দিনের মধ্যে হয়ে থাকে। সুতরাং বর্তমানে এপ্রিল মাস যেহেতু চলছে, সেই কারণে কিন্তু খরিফ সিজন শুরু হয়ে গেছে, এবং আপনারা এবার যে 25 সালে প্রথম কিস্তির টাকা পাবেন সেটা কিন্তু এই খরিফ সিজনেরই কিন্তু পাবেন। কৃষক বন্ধু প্রকল্পে বছরে 2বার টাকা দেওয়া হয়, 6 মাস ছাড়া ছাড়া টাকা দেওয়া হয়। একটা টাকা দেওয়া হয় খরিফ সিজন, আর একটা টাকা দেওয়া হয় রবি সিজনে। এবার যে প্রথম কিস্তির টাকাটা দেওয়া হবে খরিফ সিজনের টাকা, সেটি আপনারা কোন সময় পাবেন সে ব্যাপারে বেশ কিছু তথ্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, তাহলে সমস্ত কিছু বুঝতে আপনাদের সুবিধা হবে। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পে এর আগের বছরগুলো নিয়ে কোন সিজনে কখন টাকা দিয়েছে সেই বিষয়টা আগে দেখাচ্ছি। তো এই মুহূর্তে আমরা অফিসিয়াল ব্যানার দেখাচ্ছি। যখনই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেয় তার ঠিক আগে এই ধরনের ব্যানার প্রকাশ করা হয়। কৃষি দপ্তরের তরফ থেকে এই ব্যানারগুলি প্রকাশ করা হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে যে 89 লক্ষ কৃষককে 2385 কোটি টাকা কৃষক বন্ধু নতুন প্রকল্পে দেওয়া হচ্ছে, এবং এটি সময় দেখতে পাচ্ছেন যে 27শে জুন 2022 তারিখ, এবং কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার দেখতে পাচ্ছেন। তো এই যে 27শে জুন 2022 সালে টাকা দিয়েছিল, 27শে জুন, এটা ছিল প্রথম কিস্তি, অর্থাৎ খরিফ সিজনের টাকা। 2022 সালে খরিফ সিজনের টাকা দিয়েছিল 27শে জুন। তারপরে দেখাচ্ছি, দেখুন এখানে 91 লক্ষের বেশি কৃষককে 2555 কোটি টাকা দিয়েছিল, এটা কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা। এটা দেখতে পাচ্ছেন 2022 সালে 21শে ডিসেম্বর দিয়েছে। এটা কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত। এই যে 21শে ডিসেম্বর টাকাটা ছেড়েছে, এটা কিন্তু ছিল রবি সিজনের টাকা 2022 সালে। ঠিক আছে, তার মানে 2022 সালে একটা কিস্তি দিয়েছিল 21শে জুন, আর আরেকটা কিস্তি দিয়েছিল 21শে ডিসেম্বর, 27শে জুন দিয়েছিল প্রথম কিস্তি, 27শে জুন খরিফ সিজন, আর রবি সিজনেরটা দিয়েছিল 21শে ডিসেম্বর 2022 সালে। এবার আসি 2023 সালের আপডেটে। এখানে দেখুন 94 লক্ষের বেশি কৃষককে 2602 কোটি টাকা দেওয়া হয়েছিল খরিফ সিজন মরশুম, দেখতে পাচ্ছেন, আর কৃষক বন্ধু নতুন প্রকল্প লেখা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে 26শে এপ্রিল কিন্তু টাকাটা দিয়েছিল কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার। তো 2023 সালে কিন্তু আবার অনেক আগে দিয়ে দিয়েছিল, মানে এপ্রিল মাসেই কিন্তু দিয়ে দিয়েছিল। আবার 2023 সালে যদি আমাদেরকে রবি সিজন দেখাই, 101 লক্ষের বেশি কৃষককে 2806 কোটি টাকা কৃষক বন্ধু নতুন প্রকল্পে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আবার 12ই ডিসেম্বর 2023 তারিখে দিয়েছে। আর তারপরে আবার 2024 সালের এবার আপডেট। 2024 সালে দেখুন, এখানে 1,05,00,000 কৃষককে টাকা ছেড়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেবারে কিন্তু কোনো ব্যানার প্রকাশ হয়নি। সেবারে জাস্ট এভাবে মুখ্যমন্ত্রী নিজে ওনার ফেসবুকে টুইটারে পোস্ট করে টাকা ছেড়েছিলেন, এবং এই যে টাকাটা ছেড়েছিল সেটা কিন্তু ছিল আপনার 12ই জুন 2024 তারিখে, মানে এটাও ছিল প্রথম কিস্তি খরিফ সিজনের টাকা। ঠিক আছে, তার মানে আমাদেরকে 3টা সালের আমরা দেখালাম, 22 সাল, 23 সাল, 24 সাল। 3টা সালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 22 সালেও দিয়েছে আপনার জুন মাসে টাকা, 23 সালে দিয়েছে আপনার এপ্রিল মাসে টাকা, আর 24 সালে দিয়েছে আবার জুন মাসে টাকা।
তার মানে বেশিরভাগটাই আমরা দেখতে পাচ্ছি জুন মাস নাগাদ কিন্তু টাকাটা দিয়েছে। এবং এর আগের সালগুলো না, মানে ধরতে পারেন 2020, 21 এই সালগুলোতেও কিন্তু জুন মাসেই প্রথম কিস্তির টাকা বেশিরভাগই কিন্তু ছেড়েছে খরিফ সিজনের টাকাটা। তো সুতরাং এবারে যে 2025 সাল চলছে, এই 25 সালেও খরিফ সিজনের টাকাটা কিন্তু আপনারা জুন মাস নাগাদই পাবেন, জুন মাস নাগাদই কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সরকার যদি চায় তার আগেও দিয়ে দিতে পারে, মানে অফিসিয়ালভাবে এপ্রিল মাস থেকে টাকা দেওয়া যায়। এপ্রিল মাস পড়েও গিয়েছে, সরকার কিন্তু ওই যে 2023 সাল নাগাদ সেই বছর কিন্তু আগাম টাকাটা দিয়ে দিয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন এপ্রিল মাসে কিন্তু দিয়ে দিয়েছিল, দেখতে পাচ্ছেন যে 26 এপ্রিল কিন্তু দিয়ে দিয়েছিল। তার মানে সরকার চাইলে এই এপ্রিল মাসেও কিন্তু দিয়ে দিতে পারে। মানে অফিসিয়ালভাবে এপ্রিল থেকে শুরু হচ্ছে, এপ্রিল বা এপ্রিলের পর মে মাসেও দিতে পারে। তবে বেশিরভাগই আমরা দেখেছি যে জুন মাসেই কিন্তু দেয়। তো সুতরাং আমাদের যতটা সম্ভাবনা দেখতে পাচ্ছি যে জুন মাস নাগাদই কিন্তু টাকা দিতে পারে। তবে এখনও সরকারের তরফ থেকে অফিসিয়ালভাবে কোনো ডেট ঘোষণা করেনি বা ডেট এখনও ঠিকও হয়নি সরকারের তরফ থেকে। তো সরকার যখনই ডেট ঠিক করবে এবং এই ধরনের ব্যানার প্রকাশ করবে, তখনই কিন্তু আমাদেরকে সাথে সাথে জানিয়ে দেবো এক্সাক্ট কত তারিখে টাকা ছাড়তে পারে কৃষক বন্ধু প্রকল্পে। এটাই ছিল বর্তমানে আপডেট। আপনাদের কি মতামত, কবে টাকা দিতে পারে সরকার, বা আপনাদের কৃষক বন্ধু রিলেটেড কী কী ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।